ধরার মতো কোনো সুবিধা নেই। আমি হঠাৎ করে সকাল আধা ঘন্টার ভিতরে হঠাৎ করে বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে। তখন আমরা কোনো মতে আমরা মালামাল কোনো কিছু আনতে পারি না, শুধু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মতে আমরা ধান বাসে আশ্রয় আমরা আসছি আমাদের যে প্রাইমারি স্কুল ওইখানে আসছি। আর এখন আমাদেরকে এমনি সাংবাদিক আসতেছে কিন্তু কোনো অনুদান পাইতেছি না। এক মেম্বার আসছিল, তাই না আবার কিছু শুকনা খাবার দিয়ে গেছে ভাই। থাকলাম আল্লাহ বাসায় আরেকটা সপ্তাহ ভালো দিলে ছবি গেলে কবে যাবো আমাদের যে বাড়ি ঘর আপনার যাবতীয় মালামাল কিচ্ছু আমরা আনবার মতন না, আমরা আশ্রয় কেন্দ্রে পাইছি পানি আমাদের সব কিছু তলাই গেছে। এখানে আসার পরে আমাদের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আসতেছে, মেম্বার চেয়ারম্যানরা আসতেছে, এলাকার অনেক মানুষ আসা যাওয়া করতেছে। আর একজন কে জানি এটা মানুষটা আপনার কিছু শুকনা খাবার দিয়ে গেছে, আর হেরা আইতাছে, এরা দেখা যায় কী করা যায়, বাকিটা আল্লাহর কাছে। পয়সা জান আরামসে প্রায় 6 লোক আমাদের অসহায় হিসেবে আমাদের আব্দুল্লাপুর স্কুলের মধ্যে আমরা সার্বিক ব্যাপারে যাদের খাওয়া দাওয়া সহযোগিতা এবং থাকার ব্যবস্থা আমরা করতেছি। যেটুকু করতেছি তাদের যেখানে আমরা শুনতেছি যেখানে পানি প্লাবিত হইতেছে সেখানে ওদেরকে যে আমরা নিরাপদ স্থানে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে স্থান দিতেছি। লোকে আশ্রয় নিতে পারতেছে না, তাদেরকে আমরা আশ্রয় দিতেছি, যে স্কুলগুলো তাদের এর মধ্যে ওদেরকে আশ্রয় দিতেছি। আর খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা আমরা ছাত্র আন্দোলন থেকে সবাই করতেছি। আমাদের থেকে আমরা কিছুজন 5-6 জন আছি, 5-6 জন মিলে আমরা যতটুকু সম্ভব আমাদের স্বার্থে যতটুকু কুলায় আমরা চেষ্টা করতেছি। আর আশ্রয় প্রকল্পে আনার আমরা যেহেতু প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি অনুদান এরিয়া আছে, এটার ভিতরে আমরা আনতেছি। আর আমরা চেষ্টা করতেছি আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে সবাইকে নিয়ে আমরা সেফ জোনে তাদেরকে একটা নিরাপদ কেন্দ্রে আনার চেষ্টা করতেছি। স্কুলে উঠছি, আমাদের বাড়িঘর পানি অনেক তলায় নিছে। এখন আমরা বেকুল হয়ে স্কুলে পড়ছি, এখন আমরা স্কুলে থাকতেছি আর কি। কেউ এই পর্যন্ত আসছে না, এখন আয়াত ছবি অনেকেই নিতেছে। আইসা আমাদের বাড়ি ঘর তলায় গেছে গা, আমরা আব্দুল্লাপুর স্কুলে আইসা অবস্থান করছি। এ পর্যন্ত মেম্বার চেয়ারম্যান কেউ আইসা আমাদের কোনো হুঁশ খবর নেয় নাই। আমাদেরকে শুকনো খাবার ব্যবস্থা করতেছি এবং যারা পানির মধ্যে আছে তাদেরকে সরিয়ে স্কুলে আমরা আশ্রয় দিচ্ছি এবং আমাদের সকলেই মনিটরিং অবস্থা আছে, সরকারকে খোঁজখবর নিতেছি। পাঠাই আমার ইউনিভার্সিটিতে, ওরা দেখলে একটু শান্তি পাবে। আমরা